হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সুন্দরবনের শেষ দিন অর্থাৎ তৃতীয় দিনের যাত্রা। আজকে আমরা বাড়ি ফিরবো কিছু জায়গা ঘুরে ফিরে। তো আজকের ব্লগটা যেমনি ঘোরার সাথে সাথে সুন্দরও হতে চলেছে, তেমনি আমার কাছে অর্থাৎ আমাদের কাছে একটুখানি ইমোশনাল বলা যেতে পারে। কারণ এতদিন আমরা সবাই একসাথে থেকেছি, ঘুরেছি ফিরেছি, প্লাস পরিবারের আড্ডা তো আছেই, আর তার সাথে সাথে লঞ্চের অন্যান্য ট্যুরিস্টদের সাথেও আমাদের আড্ডা বেশ কিছুটা হলেও জমেছিল। তো আমাদের তৃতীয় দিনের ফার্স্ট স্পটই ছিল বেকন বাংলো। তো এখানে এসে দেখো কার সাথে দেখা হয়ে গেল গাইস। মা সিরিয়ালের সেই ফেমাস দিদি। আমি আমি খুবই ভক্ত ছিলাম, দেখতাম। খুবই ভালো লাগলো দেখা হয়ে। থ্যাংক ইউ, শুনেও ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো সেই ছোট্টবেলা ঝিলিক দিকে দেখতে আমরা সবাই খুবই আনন্দিত হয়েছি। তো যাই হোক, ঝিলিক দিকে টাকা জানিয়ে এবার আমরা চলে এসেছি ভেতরে বেকন বাংলো। তো দেখে নাও ভেতরের পরিবেশ তো খুবই মনোরম। ওইদিকে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি, আর এইদিকে আছে বেকন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি। যেহেতু বেকন সাহেবের ইনভিটেশনেই এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর সুন্দরবনে যতবারই আসতেন এখানে থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে এই সিঁড়ি দিয়ে আমরা বাংলোর ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। তো এই সিঁড়ি শুধু, এই ঘরটা পুরোটাই ছিল কাঠের। তো দেখে নাও এই ভেতর দিয়ে আমরা তো তেমন কিছুই দেখতে পাইনি। তো ওই দিকটা যাওয়া যাক। এইদিকে পুরোই সবুজই সবুজ, আর ওইদিকেও কিছু কিছু ঘর আছে। তো এবার আমরা এইটুকুনি দেখে এবার নেমে যাব নিচে। ওই কারণ ওইদিকে আছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশাল আকার মূর্তি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই মূর্তির নিচে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এরপর আমি চলে যাচ্ছি ওই পুকুরের দিকটায়, কিন্তু এতটাই আমি যেতে পেরেছি আর কি, কারণ বলছিল সবাই লঞ্চ এসে গেছে বা তাড়াতাড়ি যেতে হবে, কারণ গিয়ে ব্রেকফাস্ট দেবে। তো তারপর আবার আরেকটা জায়গায় নামাবে। এই যে লুচি ছিল, ডিম সেদ্ধ ছিল, আর ছিল ছোলার ডাল। তো এই সময়টা যেটা দেখছো আমরা ফটো ফটো তুলেছি, এই সময় সবাইকে পাখিরালয়তে নামিয়েছিল, কিন্তু আমি আর মা নামিনি, আর দিদুনও নামেনি। তো আমি আর মা ওইটুকুনি সময় কিছুটা ফটো তুলে নিয়েছি, কারণ আমাদের ইচ্ছা ছিল লঞ্চের শেষের মানে ওই দিকটায় দাঁড়িয়ে, মুখের দিকটা দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলবো। তো এইটুকুনি সময়ের মধ্যে আমরা গোল্ডেন ফটো তুলে নিয়েছি, গোল্ডেন মুহূর্ত আমার আর মায়ের। তো সবাই পাখিরালয় থেকে ফেরার পর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পট লোকনাথ বাবার মন্দিরে। তো সেখানে পৌঁছে গেছি আমরা ইতিমধ্যে। এবার আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব। তো ভেতরে প্রবেশ করে দেখা যায় যে এই ডান সাইডটায় কিছু কিছু মানুষ ভিড় করেছে, মানে আমাদেরই ট্যুরিস্টের মধ্যে। তো দেখি যে এখানে বেশ দুখানা বস্তা কাঁকড়া বিক্রি হচ্ছে। কাঁকড়ার দামগুলো বেশ ভালোই ছিল, আর মানে এমনি সাইজ বেশ ভালোই ছিল। তো যাই হোক, আমরা জাস্ট একটুখানি দেখলাম। তো দেখে দেখে এবার আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। বেশ ছোট ছোট দোকানের মধ্যে অনেক কিছু ভালো ভালো জিনিস বিক্রি করছিল, যেমন মধু। তো আগের ব্লগেই বলেছিলাম এখানে মধু খুব পিওর খাঁটি পাওয়া যায়। তো যাই হোক, এবার চলে যাচ্ছি। এখানে পাশেই ছিল ডাব, আমরা ডাবের জল খেলাম। তো খুবই মিষ্টি ছিল। এই দিকটাতে মেনলি বিক্রি হচ্ছিল তালপাতার সেপাই। তো এখান থেকে একটা আমার বোন কিনেছে, এরম এরম করে কাঠিটাকে ঘোরাচ্ছিল আর নাচছিল তালপাতার সেপাইটা, দারুণ লাগছিল দেখতে বেশ। তো এখানে যে আঙ্কেলকে দেখছো, ডেভিড আঙ্কেল, তো এনারা এখানে একটু গ্রামবাসীদের সাথে মজা আর কি করছিল। তো আমরাও খুব মজা পেয়েছিলাম। তো এই সুযোগে ওনাদের প্রচুর হেল্প হয়েছে, এই আন্টিদের ওনাদের প্রচুর ডাব বিক্রিও হয়েছে। তো আমরা তো সবাই ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম, খুব মজা হয়েছে। কিন্তু মেনলি বড় কথা, ওনাদের এই মজার ছলে ডাব বিক্রি যে কৌশলটা, এখান দিয়ে কিন্তু ওনাদের প্রচুর হেল্প হয়েছে। তো ওনাদের যে এই প্রচেষ্টা মজার ছলে ছলে গ্রামবাসীদের আনন্দ দিয়ে প্লাস আমাদেরকে আনন্দ দিয়ে, এই কৌশল খুবই আমরা সবাই মজা পেয়েছি। আর ওনারা ছিলেন আমাদের লঞ্চেরই সদস্য। তো এবার আস্তে আস্তে আমরা প্রবেশ করছি মন্দিরের দিকে। তো দুপাশে ছিল একটা ছোট পুকুর টাইপ, ওই দিকটাতে হচ্ছিল বাড়ি ঘরের কাজ। তো এই সোজা পথ ধরে আমরা চলে যাচ্ছি মন্দিরের পথে। জয় ভগবান। আমরা পুরো একটা মাটির বাড়িতে এসেছি। তো দেখে নাও, পুরো যেমন গ্রাম্য পরিবেশে থাকে, তো সেম এরকম। এর ভেতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে, কেউ থাকে না যতদূর সম্ভব, মনে হচ্ছে একটা পায়রা। আর যেমন মাটির উনুন থাকে ওরকমই মাটির উনুন আছে। এদিকে সব দরজা জানলা বন্ধ, পুরো গ্রাম্য। আমি
এত সুন্দর লাগছে, মাটির একটা গন্ধ, উফ দুর্দান্ত। দেখাচ্ছি চলো, এই যে ঠিক যেমন আমরা সিনেমায় দেখেছি, এই শহরের থেকে যথেষ্ট ভালো। তো বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, ফটো ফটো তুললাম, খুব সুন্দর এই জায়গাটা ছিল। আর এবার আমরা বাড়ির পথে আস্তে আস্তে রওনা হবো, কিন্তু বেরোনোর পথে আমরা দেখি মন্দিরের পেছনের দিকটায় আছে একটা টার্কি বার্ড, কি সুন্দর দেখো, বড়। আমরা ডাকছিলাম, তো যাই হোক পাত্তা দিল না আমাদের। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এই দেখো মা বাবা। তো আমরা তো লঞ্চে উঠে পড়েছি, এখানে দেখো একজন জেলে মাছ ধরছেন। এই সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমির যে প্রকৃতির মহিমা, একে ছেড়ে যেতে একটু তো কষ্ট হচ্ছেই সবার। এই দেখতে দেখতেই তো দিন কেটে যায় না, আর আবার বাড়ি ফেরার পথে সবাইকে রওনা দিতে হবে। তো এটাই, এই কদিন এই দৃশ্য দেখতে দেখতেই চোখ প্রাণ একদম মুগ্ধ হয়ে গেছে। তো এই দৃশ্য দেখতে দেখতে হঠাৎই নাকে ভেসে আসলো বিরিয়ানির অ্যারোমা। ইলিশের ফ্লেভার আছে। ও তো আজকে ছিল লাস্ট দিনের ধামাকেদার আইটেম, ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ। আচ্ছা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও তো বসে পড়েছি টেবিলে, কিন্তু বুনুর তো খাওয়া অলরেডি হয়ে গেছে, কিন্তু ওর আরেকটুখানি জায়গা বাকি আছে বুঝলে পেটে, ওই জন্য পিপির কাছ থেকে আদর খাচ্ছে। তো ওর আদর খাওয়া কমপ্লিট, তো এবার আমাদের পাশেও চলে এসেছে বিরিয়ানি। হ্যাঁ, শেষ দিনের বিরিয়ানি দুর্দান্ত হয়েছে। দুর্দান্ত হয়েছে। আর আজকে ইলিশ নিয়ে কোনো কমপ্লেন? না, আজকে নেই। যাক, আর চিকেন নিয়ে? চিকেনও খুব ভালো আর হয়েছে। বিরিয়ানিটা কেমন হয়েছে প্রথম কথা? বিরিয়ানি খুব ভালো হয়েছে। হ্যাঁ, সত্যি অসাধারণ হয়েছে। অসাধারণ হয়েছে। বিরিয়ানিতে কি চাল ইউজ করা হয়েছে মনে হচ্ছে এখানে ভালো কোয়ালিটির চাউল আছে। হুম, একটু কোয়ালিটি না, চালটা ভালো আছে। হ্যাঁ, লং রাইস দিয়ে, লং গ্রেড দিয়ে। ঠিক আছে, কেমন হয়েছে বিরিয়ানি? কেমন? বিরিয়ানির টেস্ট ভালো হয়েছে। হুম, তবে আর আমাদের ডেভিড ব্রোকে বলবো, আমাদের বিরিয়ানি অন্য কোথাও ভালো লাগে না। বম্বে বিরিয়ানির একদিন রিভিউ করুন আপনি, আপনি তো ফুড ব্লগার। হ্যাঁ। বম্বে বিরিয়ানির একদিন। আর এখন আমি যেটা বর্তমানে মধ্যমগ্রামের বুকে তোমার বিরিয়ানি ভাই ভলেন বলে একটা আছে, বিরিয়ানি ভাই ভলেন নতুন খুলেছে এটা। আজকে হচ্ছে তার প্রথম মাস, এবং বিরিয়ানি ভাই ভলেন বললে লিখলেই চলে আসবে। ঠিক আছে, খুবই ভালো, না কলকাতা না ব্যারাকপুর, সম্পূর্ণ আলাদা স্টাইল, ভলেন্ট স্টাইল, সম্পূর্ণ আলাদা স্টাইল। একবার খাওয়ার নিমন্ত্রণ রইলো, আসলে মধ্যমগ্রাম আসলে বা বাসাতে আসলে অবশ্যই আপনাকে খাওয়াবো। সত্যি বলছি, দুর্দান্ত বিরিয়ানি, না কলকাতা পাবেন না বিরিয়ানি ব্যারাকপুর পাবেন, স্টাইল পাবেন, সম্পূর্ণ আলাদা স্টাইল টেস্ট। তো দেখতেই পেলে আঙ্কেল আমাদের সবাই রিভিউ নিল বিরিয়ানি কেমন হয়েছে। আঙ্কেলের নিজস্ব দোকান আছে মধ্যমগ্রামে, বিরিয়ানি বাই ভল্যান্ট, তোমরাও যেও, আমরা তো যাবই। তো এবার আর কি, এবার তো বাড়ির পথে রওনা দিতেই হবে, তাই না? সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এবার আমাদের বাড়ির পথে রওনা দিতে হবে। তার সাথে সাথে মনটাও আস্তে আস্তে খারাপ হয়েছে, কিন্তু স্মৃতি তো আছে না সুন্দর, ওই নিয়ে আমরা বাড়ি ফিরবো। যাত্রা আজকের মতন শেষ 3 দিনের। তো কেমন লাগলো বলো? খুব ভালো আনন্দ হয়েছে? হ্যাঁ, খুব আনন্দ। ঘুরাবো তো, ঠিক আছে, টাটা বলে দে। টাটা, আবার দেখা হবে। আবার দেখা হবে। কেমন লাগলো ঘুরে 3 দিন? আমাদের 3 দিন খুব এনজয় করলাম, খুব ভালোভাবে থাকলাম, ঘুরলাম। বাড়ি যেতে মনটা ভালো লাগছে না, যেতেই হবে। কিছু করার নেই। আমার হচ্ছে ভালো লাগছে না। বাই। এই দুষ্টু বুদ্ধি, টাটা। টাটা গাইস। টাটা। তো ঘাটে কেমন লাগলো? ভালো লাগছে, কষ্ট লাগছে। তো এই যে হাত সামনে। এবার তো সবাইকে সবাই বাড়ি যেতে হবে। যেখান দিয়ে লঞ্চে উঠেছিলাম সেখানেই আমাদের লঞ্চ এসে দাঁড়িয়েছে, এখান দিয়ে যে যার বাড়ি চলে যাবে। তো এখান দিয়ে আমরা বাসে উঠবো, বাস থেকে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে নৈহাটি। মুখ চোখের অবস্থা তো খুবই খারাপ, সোজা ডাইরেক্ট নৈহাটিতে গিয়ে দেখা হচ্ছে। নৈহাটিতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা এই শিয়ালদা থেকে এই নৈহাটিতে ডাইরেক্ট উঠলাম। খুব জানি যে মুখ চোখের অবস্থা খুবই খারাপ, তো এখানে এসেছি একেবারে আর ডিনারের বাড়ি থেকে ঝামেলা আর করা হতে চাইনি, তাই এখান থেকেই একেবারে আমরা খেয়ে যাবো। তো আমাদের জার্নি সব শেষ, সুন্দরবন 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 খাতাম, খুব এনজয় করেছি। কেমন এনজয় হলো? অপরিসীম আনন্দ হয়েছে, অতুলনীয় আনন্দ হয়েছে। মানে একটা জীবনের এক্সপিরিয়েন্স আমার একটা হলো। এই হচ্ছে রাতের ডিনার, হালকা পাতলা একদম নর্মাল এগরোল। তার সাথে সাথে সুন্দরবনের সিরিজও সমাপ্ত হলো এখানেই। তো টাটা।